তো আমরা এখন এই যে ওয়াশিং মেশিনটির, এটা হচ্ছে আপনার 9 কেজির ওয়াশিং মেশিন স্যামসাংয়ের। এই ওয়াশিং মেশিনটি আমরা এখন চেক করব পার্ট বাই পার্ট। আমরা আলাদা আলাদা করে সব কিছু লাগিয়ে রেখেছি। তো আমরা দেখি কী অবস্থা, চলে কি না। তো টাচগুলো একটু নষ্ট, আমরা টাচগুলোর কাজ পরে করব, টাচটা চেঞ্জ করে দিব। এখন আমরা স্পেন দিয়ে আগে দেখব যে আমাদের হয় কি না, আমাদের সিস্টেমটা ঘুরতেছে কি না। এই সরো, স্টার্ট দিয়ে দিলাম। স্টার্ট দিলে প্রথম আমাদের এই ড্রেন মোটরটা ঘুরবে, অলরেডি ঘোরা শুরু হয়ে গেছে। তারপর আমাদের ড্রামটা ঘুরবে, দেখবো আমরা স্পেনটা কাজ করতেছি কিনা। কাজ করলে আমরা বাকি যেই টাচটা আছে টাচটা আমরা পরিবর্তন করব। আগে আমরা স্পেনিং সিস্টেমটা দেখব। হ্যাঁ, আমাদের ড্রাম ঘুরতেছে, দেখতে পাচ্ছেন। তার মানে আমাদের সার্কিট সিস্টেম ঠিক আছে। স্পেন হওয়ার সময় সবসময় দেখুন এই যে ড্রেন মোটর ঘুরতে থাকবে। তার কারণ হচ্ছে স্পেনিংয়ের সময় কাপড়টাকে চিপা হয়। কাপড়টাকে যখন চিপে তখন তো ওইখান থেকে পানি বের হয়, আর ওই পানিগুলো যাতে ড্রামের ভিতর জমা না থাকে সেই জন্য তার পাশাপাশি এই ড্রেন মোটরটাও চলে। চিপড়ানোর পরে যে পানিটা বের হবে ওইটা পানি বের করতে থাকবে মেশিন, আর ড্রেন মোটর কী করবে, ওই পানিটাকে আউট করতে থাকবে তার ড্রেন লাইনের মাধ্যমে। হচ্ছে সিস্টেম কাজ করছে। আমাদের টাচগুলো কাজ করে না, আমরা টাচগুলো পরিবর্তন করবো, টাচগুলো ভালো না।